ভিউয়ার্স, আমরা যখন প্লেইটে প্রবেশ করি তখন কিন্তু এক ধরনের অটোমেটিক্যালি বিরক্তিকর একটা অ্যাড চলে আসে, যে অ্যাডটা আমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হয়। সেই অ্যাডটা আপনারা কীভাবে রিমুভ করবেন বা কীভাবে আজীবনের জন্য বন্ধ করবেন, আপনার প্লেইট ব্যবহার করবেন আর কোনো অ্যাড আসবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই অ্যাড বন্ধ করবেন চিরতরের জন্য। অ্যাড বন্ধ করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে আপনার ফোনের সেটিংসে। সো আমি আমার ফোনের সেটিংসে প্রবেশ করতেছি। সেটিংসে আসার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ নামে একটি অপশন আছে। সো আপনার অ্যাপের উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট। সো অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসে আসবে এবং এখানে দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড অটো, এই অপশনটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারদের সেটিংসে আছে। সো এটা যদি না পান সেক্ষেত্রে আপনারা যে সার্চ বার আছে উপরে, সেই সার্চ বারে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অটো। সো অ্যান্ড্রয়েড অটো পাওয়ার পর আপনার অ্যান্ড্রয়েড অটোর উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটার উপরে ক্লিক করবেন। সো এটা যাদের অন আছে তারা কিন্তু অবশ্যই অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন। সো ব্যাগে আসার পর দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যাদের অন আছে এটাও অফ করে দেবেন। সো অফ করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। এখান থেকে বের হয়ে আসার পর প্লেইট অ্যাপের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফো নামের অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে স্টোরস ইউজ। সো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ইস, এই দুইটা একদম ফাঁকা করে দিবেন, ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটার উপরে ক্লিক করবেন। এটা যাদের অন আছে তারা অফ করে দিবেন। তো আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে ওপেন বাই ডিফল্ট, এটা যাদের অন থাকবে তারা অফ করে দিবেন। ঠিক আছে, তো আমি এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আপনার বাকি কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ। এরপর আপনি যখন প্লেইটে যখন ভিডিও দেখতে যাবেন তখন কিন্তু আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না, যে অ্যাডগুলো আপনাকে মাস্ট বি দেখতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই প্লেইটের অ্যাডগুলো রিমুভ করতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এছাড়াও যারা প্লেইটের ভিডিও ডিলিট হয়ে গেছে খুঁজে পাচ্ছেন না, তারা আমার ভিডিও দেখে কিন্তু উদ্ধার করতে পারবেন।